ভাই তুফান বানায় সাকিব খানদের ইমোশনাল বাঙ্গালেছে এবং ইমোশনে আঘাত করছে সাকিব খান রে নিয়ে প্রাউড ফিল করি আমরা বাংলাদেশের মানুষরা। আর সাকিবকে নিয়ে সিনেমা বানাবে না, ঠিক আছে, রায়হান রাফি এখন জিতকে নিয়ে সিনেমা বানাবে। ভাই বুঝেন না, মিডিয়া মানে তো স্বার্থপর। মান্না ভাই যে একটা কথা গেছিল মনে আছে, বাংলা টেলিভিশনে ঢুকলে পারে ইন্টারনেট ফেসবুক সব জায়গায় দেখা যায় যে ফিল্ম এটা এমন একটা জায়গা, এখানে কেউ কারো বন্ধু না, কেউ কারো ভাই না, কেউ কারো সবাই শত্রু। কারণ সবাই আমি চামু যে আমার কারে পিছে ফেলায় আমি উপরে যাইতে পারি। এখন মনে করেন যে গাড়ি 2 কোটি টাকা কিনছে তো পকেট মকেট গরম, তারপরে মনে করেন যে বাড়ি ঘর করতেছে, শুনলাম গুলশানে মনে নিকেতনে মনে জায়গা জোগাড় যাবার ফ্ল্যাট নিব উত্তরাতে। আমাকে কাছে ভাই খবর আহে ভাই, কারণ দেওয়ালের কান আছে বুঝেন নাই, আমরা তো গুই সাপ না, আমরা হচ্ছে তোতা পাখি। এতটা তোতা পাখি যে আমার গোলকে মিষ্টি মিষ্টি কথা আমাকে হলে আনছে আর আমগো চিনে না। কারণ চায়না কোন, ইউরোপ কোন, আমেরিকা কোন, থাইল্যান্ড কোন, সুইজারল্যান্ড কোন, বাংলাদেশের বাইরে বিদেশি যে কোনো এলাকায় বাংলাদেশে কোনো লোক থাকলে পরে পাসপোর্টে যাওয়া বাংলাদেশের সাকিব খান। না সাকিব খান শোনেন, রায়হান রাফি সাকিব খানকে নিয়ে ছবি বানাইছে, তারপর হচ্ছে রোশনকে নিয়ে বানাইছে, না রোশনকে নিয়ে বানায় শরীফুল ইসলাম রাজকে নিয়ে, শরীফুল রাজকে নিয়ে বানাইছে, সিএমরে নিয়ে বানাইছে, ওই ওগুলা হারা বানাইছে রোমান্টিক মুভি। এই পরামন 2 করছে ঠিক আছে, পরান করছে ঠিক আছে, এই তুফান মুভি করে তো বিশ্ববাজারে আসছে। আপনি শুনেন, এই যে এখন যে জিদের কথা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, তো জিদকে সুযোগ দিলে কি সমস্যা ভাই? রায়হান রাফি তো শুধু সাকিবকে নিয়ে পড়ে থাকবে না, আরো তো দেশে নায়ক আছে, সবাইকে নিয়ে। আমার কথা আগে শুনুন, সাকিব ভক্তরা কেন বলতেছে যে হঠাৎ করে রায়হান রাফি সাকিবকে বাদ দিল? ভাই একটা পরিচালক সবাইকে নিয়ে ছবি বানাইতে পারে, যখন যাকে তার ভালো লাগবে তাকে নিয়েই তো বানাইবে। তো সাকিব ইনরা দেখতেছি বলতেছে ভাই হঠাৎ করে স্বার্থ শেষ হয়ে গেল না। আমার কথা শুনে, রায়হান রাফি শুধু সাকিব না, জিত না, সে জিত্রি নিয়ে বানাক, দেবরে নিয়ে বানাক, প্রসেনজিৎ নিয়ে বানাক, হ্যাঁ পারলে হে বলিউডের যে নায়ক আছে শাহরুখ খান, সালমান খান, অগরি নাও বানাক। আরো যদি হ্যাঁ উপরে আমরা দোয়া করি, সেখানে সাউথের যে হিরোরা আলু অর্জুন, রামচরণ, থালাপতি, বিজয়, ওদের কি না বানাক, রজনীকান্ত না বানাক, আমি চাই বানাক। কিন্তু আমার কথা হচ্ছে দেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খানকে অপমান করে আপনি যাই করবেন, মানে অপমান করে লাস্টে ভাই সরি ভুলাই ভাই। কই এটা তো অপমান করা হইলো না ভাই? সাকিবকে নিয়ে যে, সাকিব খানকে নিয়ে যে প্রত্যেকটা সিনেমায় বানাইতে হবে রায়হান রাফির, এটা তো অপমানজনক ভাই। এটা অপমানজনক না, বিষয়টা হয়েছে কি আমার কথা শুনেন, এই তুফান বানাইছে কি লেগে? তুফান বানাইতো না। আরে ভাই তুফান বানায় সাকিব খানদের ইমোশনাল বাঙ্গালেছে এবং ইমোশনে আঘাত করছে, মামাদের মানে অন্তর আঘাত করছে, লাস্টে পার্ট 2 এর কেল্লা গাইলো। এটা থাইমা যেতে এই জায়গায় না পার্ট 2 তো বের করবে উনি বলছে সাকিবরে নিয়ে। তো করুক না রে ভাই, আর তো সহ্য হইতাছে না রে ভাই, আর তো বইতে পারতাছি না, পার্ট 2 লাগবো তো। এখন শুনেন, যে একজন পরিচালক কিন্তু তার হচ্ছে ব্যবসার জন্যই কিন্তু তিনি বিভিন্ন নায়ককে নিয়ে সিনেমা বানাবে, অথবা তুফান 2 পর একটা জিতকে দিয়ে সিনেমা বানাইলো, পরবর্তীতে আবার সাকিবকে নিল। তো সাকিব ভক্তরা এটা কেন মেনে নিতে পারতেছে না হঠাৎ করে? শুনেন একটা কথা বলি, দিন শেষে যে দুধ কা দুধ পানি কা পানি, যতই মনে করেন যে মিষ্টি আর দই আমাকে বুঝান, আমরা এটা বুঝুম না। আমরা তো বুঝি কিছু না রটলে কিছু ঘটে না, আর কিছু না ঘটলে কিছু রটে না। সাকিবের নাম এমনি খেপে নাই, বুঝেন নাই? আরে ভাই আমার কথা বাদ দিলাম, বাকি যে সাকিব খানরা আছে বাংলাদেশে 18 কোটির মধ্যে ধরেন 1 কোটি মারে নামে কইরা হেরে বের কই সাকিব খান। আগে বুঝতে হবে যে দর্শক চাহিদা কার, পাবলিক যারা দেবে এটা হ্যাঁ চিত্র না বানাবো ভালো কথা, ওকে ফাইন, সিনেমা দেখবো কিরা? রায়হান রাফি ছাড়া অন্য পরিচালক আছে তারা বানাক। আমার কথা আগে শুনেন, আপনি যে বলেন জিতের কথা, জিতদারে না বানাক, আমরাও জিতদাকে লাইক করি, এখানে জিতরি না যে বানাইবো এই সিনেমা দেখবে কারা? রায়হান রাফির কিছু ভক্ত আছে আমি জানি, এটা বিশ্বাস করি। বাংলাদেশের বর্তমান ডিরেক্টর রায়হান রাফি, ওনার কিছু ফ্যান ফলোয়ার আছে এটা আমি জানি, ওই রায়হান রাফির নামের কারণে সিনেমা দেখে মানলাম। কিন্তু সব সিনেমায় কি তুফানের মতো চলবো? সাকিব খানরা যাইবো, সাকিব খানের সিনেমা লাগবে সাকিব খানদের সুদা হিসাব, জিতাও আর দেবাহু চলবো না।